এই ঘরে এসে আমি তো সত্যি হতবাক। এত গেমের আইটেম দেখে আমি সত্যি হতভম্ব হয়ে গেছি যে কত ধরনের আসলে গেম রয়েছে। যদি না এখানে না আসতাম হয়তো এতটুকু হলেও বোধগম্য হতো না। এখানে গেম খেলবে, ডিসপ্লেতে তার দৃশ্য দেখাবে এবং রাস্তাগুলা খুব সুন্দরভাবে কিন্তু চোখে যে জিনিসটা পরিয়ে দেয় সেই জিনিসের মাধ্যমে সে দেখতে পারবে যে অবিকল সে গাড়িতে আছে এবং সেখান থেকে গাড়ি ড্রাইভিং করছে। সেই গাড়ি ড্রাইভিং করে কিন্তু এগোচ্ছে, মনে হবে হুবহু বাস্তব। তো আমারও শখ হলো একটু গেম খেলার জন্য। আমি এই যে এই গেমটিতে উঠলাম, সামনে দুটি মেয়ে বসে আছিল। আমি জীবনের প্রথম একটি গেম খেলার উদ্দেশ্য আর কি এখানে বসলাম। তো এই মহিলাটি গেমটি চালু করার জন্য আমাদের চোখে গ্লাসটি পরিয়ে দিল এবং গেমটিকে এখন প্লে করবে। দেখতে থাকেন পুরো ভিডিওটা। বারবারে শুধু এই মহিলাটা ক্যামেরার সামনে চলে আসছিলো। আমার ছোট্ট ছেলেটা ভিডিও করতেছিল। গেম কিন্তু অলরেডি এখন স্টার্ট হয়ে যাচ্ছে। গেমটা যখন স্টার্ট হয় তখন কিন্তু অন্য একটা মনে হয়, দেখেন ওই যে ডিসপ্লেতে গেম দেখা যাচ্ছে। আর এই যে গাড়িটা, এই গাড়িটা কিন্তু এখানে দুলছে। মনে হচ্ছে যে আমরা যখন বসে আছি সানগ্লাস পরে তখন কিন্তু যে অবিকল মনে হচ্ছে আমরা ওই উপর দিয়ে যাচ্ছি। মানে ভয়ের একটা অনুভূতি কাজ করে। যাদের হার্ট দুর্বল তারা কিন্তু এই গেমটা আসলে খেলতে পারবে না। গেমটা মারাত্মক একটা গেম। সামনে বিভিন্ন ধরনের সাপ, বিভিন্ন ধরনের জীবজন্তু চলে আসে এবং সেগুলোকে আমাদের কিন্তু মারতে হয়। আমরা যে মোবাইলে গেমগুলো খেলি ঠিক অবিকল ওই গেমের মতোই, কিন্তু এটা মনে হচ্ছে একবারে রিয়েল গেম মনে হচ্ছে আর কি। এতে মেয়ে দুটোকে কিন্তু বারবার বলে দিচ্ছে যে তোমরা বারবার বাটন দুটি চাপ দাও, তাদের গুলি লাগে, কিন্তু মেয়ে দুটো আসলে বুঝতে পারছিল না। আর আমার চোখের ওই গ্লাসটা কিন্তু বারবার সরে যাচ্ছিলাম, আমি ঠিকঠাক মতো বসাতে পারছিলাম না। মাথায় যদিও আটকে রাখাছিলাম কিন্তু এখানে বারবার আর কি সরে যাচ্ছিলো। ঠিকভাবে আমি পোস্ট করতে পারছিলাম না এবং সেই সাথে শটগুলো ঠিক মতো নিতে পারছিলাম না। শুধু বারবার সানগ্লাসটা আমি ঠিক করছিলাম, তথাপিও কিন্তু সরে যাচ্ছিলো। যাই হোক, আমার ছেলে কিন্তু ছোট্ট ছেলে ভিডিও করতেছিল। আমি তো ভাবতে পারি না যে ভিডিও করতে পারবে কিনা। মনে মনে ভাবলাম হয়তো ভিডিওটা হবে না। এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমের ভিতরে গেমের যে ঘর রয়েছে, সেই গেমের ঘরে 100 টাকার টিকিটের বিনিময়ে কিন্তু আমি এই গেমটিতে উঠেছিলাম। আমার ছেলেকেও একটাতে উঠিয়েছিলাম। একটা গেমের মূল্য কিন্তু 100 টাকা। মাত্র কয়েক মিনিট সময় দেয়, 2 থেকে 3 মিনিট সর্বোচ্চ এই গেমটাতে। তো অনেক মজা পাইছি ভাই। যদি আপনারা এখানে যান তাহলে অবশ্যই এই গেমগুলো আপনারা অবশ্যই খেলবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। বিশেষ করে এই গাড়িটা যখন উপর দিকে উঠে মনে হচ্ছে যে আমরা সেতুর উপর দিয়ে যাচ্ছি, এবং যখন নিচের দিকে ডাউন হয় তখন মনে হয় আমরা সেতুর নিচের দিকে নামছি। আবার যখন একদিকে কাত হয় মনে হয় সেতুটা যখন অ্যাঙ্গেল হয়ে যায় তখন ওইভাবে কাত হয়ে আমরা মনে হয় পড়ে যাব। আবার যখন সামনে কোনো কিছু আসে তখন মনে হচ্ছে যে উপর দিয়ে, মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে মানে একটু ভয় লাগে, কিন্তু যখন আমরা বাটনগুলো চাপ দিই তখন কিন্তু অটোমেটিকলি এগুলো মানে মারা যায়, কি নষ্ট হয়ে যায়। তো সত্যি আমার এই প্রথম যেহেতু জীবনে একটি গেম খেলা এই ধরনের, আমি কখনো এর আগে ইতিপূর্বে এই ধরনের কোনো গেম খেলি নাই, সেক্ষেত্রে কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগছে। যাই হোক, যদি আপনারা ফ্যান্টাসি কিংডমে এই আসেন অবশ্যই আপনারা এই গেমগুলো খেলবেন। আসলে এখানে বিনোদন পার্ক হচ্ছে বিনোদন দেওয়ার জন্য, নিজের মনটাকে ফ্রেশ রাখার জন্য। এই ধরনের গেম হোক, যত ধরনের গেম হোক, এই গেমগুলো খেলতে আসলে খুবই ভালো লাগে। তো আমি এখন মোটামুটি গেমটি শেষ হয়ে যাচ্ছে, একটু পরেই নেমে যাব এগুলো খুলে আর কি। তো আমরা গন্তব্যে পৌঁছে গেছি, দেখা যাচ্ছে উইন হয়েছি আমরা, ওই যে ডিসপ্লে দেখা যাচ্ছে। তো আজকের মতো এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।